গলফ গ্রিনে মহিলা খুন কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত। গলফ গ্রিনে খুনের কিনারা করল পুলিশ। 12 ঘন্টার মধ্যেই খুনের কিনারা। গলফ গ্রিনে মহিলা খুন কাণ্ডে গ্রেফতার করা হলো এক অভিযুক্তকে। যেমনটা জানা যাচ্ছে, অভিযুক্ত নিহতের ভাগ্নে। জেরায় খুনের কথা সে স্বীকার করে নেয়। অভিযুক্ত মোহাম্মদ সাবির আলী হরিদেবপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। গলফ গ্রিনে মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়। খাটের নিচ থেকে দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, গলফ গ্রিনে কাণ্ডে 12 ঘন্টার মধ্যেই খুনের কিনারা করলো পুলিশ। কি কারণে এই খুন, কি কি তথ্য উঠে আসছে তোমার কাছ থেকে জানবো। দেখো, যে অভিযুক্ত সাবির আলী, সে কিন্তু যার মৃত্যু হয়েছে তার সম্পর্কে বড় ভাইয়ের ছেলে হয়। অর্থাৎ বলা যেতে পারে যে পিসির হাতে কিন্তু পিসির খুন হলো ভাইপোর হাতে। এবং পুলিশ সূত্র মারফত আমরা এটা জানতে পারছি যে টাকা নেওয়া নিয়ে একটা সমস্যা হয়েছিল, ঝামেলা হয়েছিল। ধার বাকি মেটাতে চেয়েছিল ভাইপো, এবং সেই জন্যই পিসির কাছে এসেছিল টাকা চাইতে। 10,000 টাকা আনুমানিক এরকম আমরা জানতে পারছি। এবং সেই টাকা পিসি কিছুতেই দিতে চাননি, এবং সেই কারণেই কিন্তু তাদের মধ্যে একটা মতবিরোধ, একটা ঝামেলা তৈরি হয়। এবং নিজের আত্মরক্ষা করার জন্য যখন রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে, সেই ছুরি হঠাৎ করেই ভাইপো নিয়ে, অর্থাৎ সাবির আলী নিয়ে কিন্তু এলোপাথারি চালাতে থাকে নিহতের উপর, এবং মৃত্যু হয় ঘটনাস্থলে। এবং যদিও যখন এই ঘটনাটা ঘটে, যে প্রতিবেশীরা রয়েছেন আশপাশে, তারা কিন্তু জানিয়েছে তারা কোনো রকমভাবেই টের পাননি। এবং পরবর্তীকালে যখন বাড়িতে তার মা, অর্থাৎ নিহত যিনি হয়েছেন তার মা যখন বাড়িতে এসে পৌঁছায়, অনেকক্ষণ খবর না পেয়ে যখন খোঁজ খবর করতে শুরু করে, তখন তারা জানতে পারেন যে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে। সুতরাং এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো এলাকায় একটা থমথমে পরিবেশ বলা যেতে পারে। কারণ এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে গলফ গ্রিন থানা এলাকায়, এবং এর আগেও দেখা গেছে যে পুলিশ তৎপরতার সাথে খুনের কিনারা করেছে। এবং এই বেশ কয়েক মাস কাটার পর আবারও এই একই ধরনের ঘটনা পুরোপুরিভাবেই সাংসারিক অশান্তির জের, এমনটাই প্রাথমিক সূত্রে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে। পুলিশের তরফ থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে বাড়ির সামনে, বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত নথি আছে সেগুলো খতিয়ে দেখছে। অর্থাৎ সিসিটিভি ফুটেজ যেরকম আছে, রাস্তার ধারে যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেইগুলো যেমন পুলিশ খতিয়ে দেখছে, তেমনই কিন্তু নিহতার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এবং সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং সেখান থেকে আর কি কি তথ্য পাওয়া যায় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তবে ইতিমধ্যেই যে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই সাবির আলী, তিনি কিন্তু খুনের কথা স্বীকারও করে নিয়েছেন। পরিস্থিতি রয়েছে, কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? দেখো, আশপাশে যারা থাকেন, তারা প্রতিবেশীরা কিন্তু প্রত্যেকেই খুব একটা নিহতার সঙ্গে কথোপকথন ছিল না, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং যারা আছেন তারা কিন্তু মোটামুটি ভীত হয়ে রয়েছেন বলা যেতে পারে। কারণ এই ধরনের একটা ঘটনা ঘটেছে তাদের এলাকায়। এবং তবে স্পষ্ট তারা জানিয়েছেন যে তাদের সাথে কিন্তু সেইভাবে কথোপকথন বা খুব একটা কথা বলতো না যিনি মারা গেছেন। এবং নিজের মতোই তিনি থাকতেন, কাজে যেতেন এবং কাজ থেকে ফিরতেন। সেইভাবে কথাবার্তা তাদের সাথে বলতেন না। তবে এই ধরনের ঘটনা খুব স্বাভাবিকভাবে কিন্তু এলাকায় একটা আতঙ্কের অবস্থা তৈরি করেছে বলা যেতেই পারে। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক।